বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের বহু লোকজন জামিন পেয়েছে। তা আমরা নিঃসন্দেহে বলতে পারি একেবারে ইউনূস আমলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কেটে গেছে। আওয়ামী লীগের আমাদের চেনা জানা এবং ধরেন যে পারিপার্শ্বিক যে সমাজ আছে সেখানে বহু মানুষের সন্ধান আমরা জানি। ইভেন আওয়ামী লীগের মহিলা সংসদ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এমনও বেশ কয়েকজন জেল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট নেতা যারা, তাদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী দুর্নীতিবাজ ছাড়াও আরো বেশ কিছু মানুষ আছে যারা সম্পর্কে বা সমাজের ধারণা যে এরা এই অনাদিকাল কোনো হত্যা মামলার সন্দেহভাজন হত্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলে থাকতে পারেন না। এই ধরনের অনেক মানুষ মুক্তি পাচ্ছিলেন না। তারপরে যখন সেরেনায়াত আইভীর জামিন হয় কিন্তু তাকে আবার সোনায়াজ দেখানো হয়, মানুষের মধ্যে অনেক সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছিল এবং বারবারই আওয়ামী লীগের লোকজনের দিক থেকে এমন কথা হয় যে আমরা তো বিএনপিকে ভোট দিয়েছি, বিএনপি ক্ষমতায় যাক আমরা চেয়েছি, আমরা জামাত ক্ষমতায় যাক এটা আমাদের কোনোভাবেই চিন্তার মধ্যে ছিল না। ফলে বিএনপি কৃতজ্ঞ থাকুক বা ন্যূনতম প্রতিদান দেখ, এটা তাদের একটা বক্তব্য বা আশা। সেরকম সেরেনা হায়াত আইভীর জামিন বাতিল হলেও আমরা গত 2-3 দিনে আরো দেখছি যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তার জামিন হয়েছে। আমি সাবেক সংস্কৃতি মন্ত্রী নীলফামারীর সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, তার সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আসাদুজ্জামান নূরকে নিয়ে বলার মতন বহু স্মৃতি আমার আছে, আমি সেই সবে কসলাতে চাচ্ছি না। কারণ যেহেতু তিনি যে প্রতিষ্ঠান পরিচালনা করতেন দেশ টেলিভিশন, দেশ টিভির এমডি তিনি ছিলেন এবং সেই দেশ টিভিতে আমি কাজ করেছি। পেশাগত কারণে অনেকবার অনেক বিষয় নিয়ে কথা হতো, অনেক নিউজ নিয়ে কথা হতো। নিউজের বা টেলিভিশনের অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের সাথে যে ইন্টারাকশন, সেই তুলনায় নিউজম্যান হিসাবে আমাদের ইন্টারাকশনটা বেশি ছিল। পারিবারিক পরিসরে আসাদুজ্জামান নূরকে দেখেছি, তার আন্তরিকতা, তার সাবলীল চলাফেরা এবং আমি যতটুকু দেখেছি তার মধ্যে যে বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতিবিদদের মধ্যে খিস্তি খেউর, বিকৃত অঙ্গভঙ্গিতে বক্তৃতা বা মানুষকে ট্রিট করা, এটা আমার চোখে পড়েনি। তবে একটা স্মৃতি আমার মনের ভিতরে রয়ে গেছে। এই স্মৃতিটা সরাসরি আসাদুজ্জামান নূরের সঙ্গে না, এই স্মৃতিটা বেগম খালেদা জিয়া রিলেটেড, আসাদুজ্জামান নূর সংক্রান্ত। সেই স্মৃতিটা ছোট্ট করে একটু আমি আপনাদেরকে বলে আসাদুজ্জামান নূরের জামিন সংক্রান্ত আলাপে যাব। আপনার 2008-এর ঘটনা। 2008-এ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বয়স তখন 65 বছর, তিনি একেবারে অক্লান্তভাবে ক্ষমতা 111-এর ঝড় গেছে, তার ছেলেরা জেলে ছিল, এইসব পরিস্থিতির মধ্যে পারিবারিক দুর্যোগ, দলীয় দুর্যোগ, সবকিছুর মধ্যে দিয়ে 2008-এর ইলেকশনে আমার দেখা বেগম খালেদা জিয়া এত বেশি পরিশ্রম করেছেন যেটা 65 বছর বয়স্ক মানুষের জন্য আমার কাছে অনেক সময় অবাক লাগতো যে এই বয়সী মানুষ এত পরিশ্রম, এত ছোটাছুটি কিভাবে করছেন। আমার মনে আছে প্রতিদিন সকাল 10টায় জাহাঙ্গীর গেট দিয়ে তার গাড়ি, তিনি তখন ক্যান্টনমেন্টে থাকেন, তার গাড়ি বহর বের হতো, আমরা টেলিভিশনের সাংবাদিকরা তাকে ফলো করতাম। 19 দিনে দেশের 48টা জেলা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার নির্বাচনী প্রচার কভার করার জন্য দেশ টেলিভিশন থেকে আমি তার সঙ্গে ছিলাম এবং বাংলাদেশের সব জেলাতেই আমার নিউজ রিলেটেড ট্যুর হয়েছে। কিন্তু একই সাথে এত অল্প সময় এত বহু জেলা যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার তার ওই নির্বাচনী প্রচারের কাজে। একটা দিন আমার মনে আছে, সম্ভবত বেগম খালেদা জিয়া এদিন রংপুর বা রাজশাহী যাচ্ছিলেন, রংপুর অথবা রাজশাহী, দু জায়গা থেকে এক জায়গা, আমার ঠিক মনে নেই। আরিচা ফেরিঘাটে বেগম খালেদা জিয়ার গাড়িটি যেই ফেরিতে উঠলো, সেই ফেরিতে শুধুমাত্র তখনকার টেলিভিশন, তখন এখনকার মতন বা আওয়ামী লীগ আমলে যে টেলিভিশন, অনেক টেলিভিশন হয়েছে, এত টেলিভিশন ছিল না, হাতে গোনা 4-5টা টেলিভিশন তখন। চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ তখনও আসেনি মার্কেটে, বৈশাখী টেলিভিশন, এনটিভি, বাংলা ভিশন, এই তো আমরা ছিলাম দেশ টেলিভিশন তখন আসছে। আমরা দেশ টেলিভিশনের সহ এই টেলিভিশনের গাড়িগুলো বেগম খালেদা জিয়াকে বহন করা যে ফেরি, সেই ফেরিতে উঠলো। আমরা দেশ টিভি তখন অনিয়ারে আসে নাই, কিন্তু আমরা সেই নির্বাচন কভার করছিলাম, টেলিভিশনের সাংবাদিকরা এবং বেগম খালেদা জিয়া এক ফেরিতে। ফেরি যখন চলতে শুরু করলো, যেহেতু ঘন্টাখানেক লাগেই নদী পারাপার হতে, বেগম খালেদা জিয়া আস্তে আস্তে এক টেলিভিশনের ইউনিটকে ডাকলেন, রিপোর্টার এবং ক্যামেরা জার্নালিস্ট যিনি আছেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করলেন, কথা বললেন। তো দেশ টেলিভিশন নতুন আসছে, বেগম জিয়ার হয়তো ওভাবে পুরো দস্তুর মাথায় নেই,
তিনি জানতে চাইলেন আপনি কোন টেলিভিশনে, আমি বললাম তুমি করে বলছিলেন বোধহয় যে কোন টেলিভিশনে, বললাম যে আমি দেশ টেলিভিশনে। দেশ টেলিভিশনটা কার, তাই বললাম সাবির হোসেন চৌধুরী চেয়ারম্যান, আসাদুজ্জামান নূর এমডি। শুধু আমার এটুকু মনে আছে, আমার কানে এখনো বেজে আছে, বেগম খালেদা জিয়া বলেছিলেন নূর খুব ভালো ছেলে। এই কথাটা আমার কানে এখনো বেজে আছে যে হ্যাঁ নূর, সাবির হোসেন চৌধুরী সম্পর্কে তিনি কিছু বলেননি, তবে আসাদুজ্জামান নূর সম্পর্কে বলেছিলেন যে নূর খুব ভালো ছেলে। বেগম খালেদা জিয়ার সেই ভালো ছেলে নূর, আসাদুজ্জামান নূর দীর্ঘদিন ধরে জেলে আছেন ডক্টর ইউনূসের রোশনালে পড়ে। আজকের খবর হলো সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর একটি মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেয়েছেন, তবে একটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন 3টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। অন্যদিকে চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদনও খারিজ করা হয়েছে। মঙ্গলবার 5টি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অসুস্থতা ও দীর্ঘদিন কারাবাসের বিষয়টি উল্লেখ করে আসাদুজ্জামান নূর, নুরুল ইসলাম সুজন ও মোজাম্মেল বাবুর আদালতে জামিন আবেদন করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজিয়া শারমিন গণমাধ্যমকে জানান 2024 সালের 15 সেপ্টেম্বর গ্রেপ্তার হন আসাদুজ্জামান নূর। তার বিরুদ্ধে নীলফামারী থানায় 2টি মামলা রয়েছে, একটি সিদ্দিক আলীকে গাড়ি চাপায় হত্যা, অন্যটি বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যা মামলা। তিনি বলেন রাব্বানী হত্যা মামলার নূর জামিন পেলেও সিদ্দিক আলী হত্যা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। এ বিষয়ে নূরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এর গত 4 মে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলায়ও আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছিলেন একই আদালত। অপরদিকে 2024 সালের 16 সেপ্টেম্বর গ্রেফতার হওয়া সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি ও পঞ্চগড়ে 3টি হত্যা মামলা রয়েছে। তার আইনজীবী এস এম আবুল হোসেন গণমাধ্যমকে বলেন রাষ্ট্রপক্ষ যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন না করে এবং আপিল বিভাগ যদি হাইকোর্টের জামিনের রায়ের উপর স্থগিতাদেশ না দেয়, তবে তার কারামুক্তিতে আইনি বাধা নেই। এদিকে 71 টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে বনানী থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার অভিযোগ করা হয় 2007 সালে বৈশাখী টিভির অফিসে গিয়ে তার নেতৃত্বে একদল লোক 10 কোটি টাকার চাঁদা দাবি করে এবং নগদ অর্থ লুট করে। পরে 2024 সালের 16 সেপ্টেম্বর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। মঙ্গলবার শুনানিতে সুজন ও বাবুর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না ও মোহাম্মদ মোতাহার হোসেন সাজু আদালতে যুক্তি উপস্থাপন করেন। অর্থাৎ আসাদুজ্জামান নূরের জেল মুক্তি নিয়ে এখনো সন্দেহ আছে। তার যেহেতু একটি জামিন আবেদন নামঞ্জুর হয়েছে, নুরুল ইসলাম সুজনের মুক্তি হবে কিনা এটা পুরোটাই ডিপেন্ড করছে রাষ্ট্রের অবস্থানের উপর, রাষ্ট্র কি আপিল করবে কিনা। তবে ওভারঅল আমি জানি না যে এই জামিনের বিরুদ্ধে আবারও আপিল বিভাগে যাওয়ার সুযোগ আছে কিনা এবং সরকার নমনীয় হবে কিনা। সেই একই কথাই বলি, বেগম খালেদা জিয়ার যে কথা আমার কানে বাজে, নূর খুব ভালো ছেলে। বেগম খালেদা জিয়ার সেই ভালো ছেলে আসাদুজ্জামান নূর কি মুক্ত বাতাসে আসার স্বাদ পাবেন কিনা, কারণ আমরা এটুকুও জানি আসাদুজ্জামান নূরও খুবই খুবই গুরুতর অসুস্থ, জেলখানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।